সবর আলাল মাআসি, আসবর আলাল আমাল সালেহ, আসবর আলাল মাআসি। ধৈর্য তিন প্রকার। এক, সৎ আমলের উপর ধৈর্য। সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন, মন ভালো আছে, পরের দিন কোরআন পড়তে পেরেছেন, কিন্তু তারপরের দিন আর পাননি। 2 দিন পেরেছেন, 3 দিনের দিন পাননি। 4 দিন পেরেছেন, 5 দিনের দিন ছুটে গেছে। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখেন, 1 সপ্তাহ রেখেছেন, পরের সপ্তাহে পারেননি। কেন? সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই। এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অল্প হলেও প্রত্যেক দিন করা, তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অসৎ আমলের উপর ধৈর্য, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যে বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি। 5 দিন বন্ধ থাকলো, 6 দিনের দিন আবার গান শুনেছেন। 1 সপ্তাহ বন্ধ থাকলো, 8ম দিনের দিন আবার শুনেছেন। মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য নাই। এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে। কি সেই দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন। কত বড়, কত মহৎ দোয়া! প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার গড়ে তুলবেন। যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে, কিভাবে সৎ সন্তান হবে, কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন? সম্ভব নয়। এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবার যখন সন্তান মায়ের পেটে আসলো, 9 মাস 10 দিন এই সন্তান, 9 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে, হাইজ বন্ধ থাকে। কেন? এই 9 মাস 10 দিন মায়ের রক্ত সন্তান খায়। সন্তান বেড়ে ওঠে, তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে, যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ করে দিয়েছে এইভাবে। তো এই 9 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে। এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত না করে, সালাত আদায় না করে, ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, পরকীয়ায় ব্যস্ত থাকে, টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, জেনায় ব্যস্ত থাকে, তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে। ওই 2.5 বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব, সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে, নিষ্পাপ সন্তানের উপর। তাহলে এই সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার? মায়ের। এই দায়িত্ব মাকে বুঝতে হবে। কে বলেছে মা বেকার? কে বলেছে আমার স্ত্রী, আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে? অসম্ভব। আপনার স্ত্রী হাউস ওয়াইফ এই নামটাও ঠিক নয়, হাউস মেকার। আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী। ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয়। এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে, আর পরকীয়ার জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে। এটা মা এবং বোনের কাজ নয়। তার কাজ বাইরে গার্মেন্টসে গিয়ে চাকরি করা, এটাও তার কাজ নয়। এগুলো অপশনাল, এগুলো করতে পারে, শর্ত সাপেক্ষে করতে পারে। আর যেটা করা জরুরি, করতে বাধ্য, করতে হবেই, না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি দায়িত্ব দিয়েছেন, একটি চাকরি দিয়েছেন, অনেক গুরু, অনেক মহান, অনেক ভারী দায়িত্ব। সেটা হচ্ছে তার সন্তানকে, ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এটা কঠিন। পারমাণবিক বম তৈরি করাও এত কঠিন নয়, এই দায়িত্ব পালন করা যত কঠিন। তাহলে 9 মাস 10 দিন থেকে শুরু করে 2.5 বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। মা যদি নেক কাজ করে, ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে। আমি একটা লেখা পড়েছিলাম, প্রবন্ধ, একটা গবেষণা, যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয়। ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি। অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ন, জন্মগত ইহুদি না হলে। ইহুদিরা অনেক বুদ্ধিমান হয়। কেন? ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থায় তারা অঙ্ক, মাছের তেল, অঙ্ক করা মাছের তেল, এই দুটো জিনিসকে তারা খুব ব্যবহার করে। প্রচুর অঙ্ক করে, কেননা অঙ্ক করলে মেধা শক্তি মজবুত হয়, এবং মাছের তেল খায়, কেননা মাছের তেল মেধা শক্তিকে মজবুত করে। তাহলে দেখেন, তারা জানে যে গর্ভাবস্থায় এবং 2.5 বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার উপর পড়বে? সন্তানের উপর পড়বে। এটা তারা জানে, এই জন্য তারা এইভাবে প্ল্যান মাফিক আগায়। আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না, তাদেরকে জানতে হবে।
সে যদি এই 9 মাস 10 দিন 2.5 বছর বয়স পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে কোরআন তেলাওয়াত, এই সালাত, এই সিয়াম, এই জাকাত, এই ইবাদত, এই দোয়া, এই তাসবিহ, তাহলিল সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার যখন সন্তান দুনিয়াতে আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর রাসূল হাসানের কানে আজান দিলেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন। তখন আল্লাহর রাসূল এই হাসানের কানে আজান দিলেন যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে সে আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর কালেমায়ে শাহাদা, আল্লাহর কালেমায়ে তাইয়্যিবাহ সংশ্লিষ্ট আওয়াজ হয়। এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে সেটা হচ্ছে আজানের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপরে কি করতে হবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমার সন্তান হলো আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম ইব্রাহিম রাখলেন। আর কি করলেন? হান্নাকাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর উঠালেন, খেজুর উঠিয়ে তার মুখে দিলেন। মুখে আল্লাহ রাসূল চাবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রাসূলের মুখ মিশ্রিত পবিত্র বরকতময় লালা মিশ্রিত এই খেজুর, নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা। কি বলা হয়? তাহনিক করা। যেন পৃথিবীতে আসার পরে এই নিষ্পাপ সন্তান আজান শোনার পরে, পৃথিবীতে আসার পরে আজান শোনার পরে যেন একজন ন্যায়পরায়ণ পরহেজগার সৎ মানুষের সংস্পর্শ সে পায়। যদি আপনার কাছে আপনার সমাজে এরকম সৎ পরহেজগার মানুষ থাকে তাহলে সন্তান দুনিয়াতে আসার পর এভাবে তার নিকট থেকে তাহনিক করিয়ে নেবেন। এটা একটি আদর্শ সন্তান, আদর্শ পরিবার গড়ে তোলার স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলোর একটা পদক্ষেপ। এবার যখন এই 2টা কাজ হয়ে গেল তখন 7 দিনের দিন 3টা কাজ। 7 দিনের দিন কয়টা কাজ? 3টা কাজ। একটা সন্তানকে লক্ষ্য করে ইসলাম এত কাজ দিয়েছে, একটা সন্তান, একটা পরিবারকে লক্ষ্য করে ইসলাম এত প্ল্যান, এত পরিকল্পনা দিয়েছে। প্রথম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি, আমি আপনাকে বললাম যে আমাকে 10,000 টাকা দেন আর আমার এই মোবাইলটা বন্ধক রাখেন। বন্ধক রাখা বুঝেন তো? উর্দুতে বলে গিরবি রাখা, আর আরবিতে বলে রেহেন রাখা, আর বাংলায় বলে বন্ধক রাখা। তো বন্ধক রাখলাম আপনার নিকটে আমি এই মোবাইল আপনি আমাকে তখনই দিবেন যখন আমি আপনাকে আবার পাল্টা 10,000 টাকা ফেরত দিব। তো আল্লাহর রাসূল বলতেছে সন্তান বন্ধক আছে। আল্লাহ রাসূল বলতেছে আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি, যে সন্তান পৃথিবীতে এসেছে সে বন্ধক আছে, তাকে বন্ধক মুক্ত করো আকিকার মাধ্যমে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো। এটা পিতার জিম্মেদারি। আল্লাহ রাসূল হাদিসে এই শব্দই ব্যবহার করেছে যে সন্তান বন্ধক আছে যতক্ষণ না তার পক্ষ থেকে 7 দিনের দিন রক্ত প্রবাহিত করা হয়, রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো। এটা আল্লাহ রাসূলের হাদিস। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? সুন্দর না খারাপ? সুন্দর নাম কেন রাখতে হবে? সুন্দর নাম রাখার প্রয়োজন কি? একটা হাদিস বলতে একটা ঘটনা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন বিখ্যাত তাবেঈ, বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বহু হাদিস শুনেছেন। তিনি বলতেছেন আমার দাদা হাসান আল্লাহর রাসূলের নিকটে ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে হাসান তুমি তোমার নামটা পাল্টিয়ে সাহাল করে নাও। আল্লাহর রাসূল বলতেছে যে হাসান তুমি তোমার নামটা পাল্টিয়ে সাহাল করে নাও। হাসান মানে হচ্ছে দুঃখ, কষ্ট, চিন্তা, আর সাহাল মানে হচ্ছে সহজ সরল, হালকা পাতলা। কথা বুঝতে পারছেন? তখন আমার দাদা বলল যে না আল্লাহর রাসূল, আমার বাপদাদা আমার নাম হাসান রেখেছে, আমি এই নাম চেঞ্জ করব না। তো সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেছে আমার দাদা তার নাম চেঞ্জ করে দুঃখ কষ্ট থেকে গেছে। এখনো মনে হয় বুঝাতে পারলাম না। ইসলামে কুলক্ষণ শিরিক কিন্তু সুলক্ষণ জায়েজ। ইসলামে কুলক্ষণ শিরিক। কুলক্ষণ মানে আপনি রাস্তা পার হলেন, রাস্তা দিয়ে একটা বিড়াল চলে গেল, বললেন সামনে বিপদ আসতেছে, কুলক্ষণ শিরিক। সকালে দিনটা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, বললেন আজকের দিনটাই খারাপ, কুলক্ষণ শিরিক, চলবে না। কিন্তু সুলক্ষণ ইসলামে জায়েজ। সুলক্ষণকে বলা হয় তাফাউল আরবিতে, আর কুলক্ষণকে বলা হয় তিয়ারাহ।
আব্দুল মুত্তালিব যখন তার পৌত্র হলো তখন তার নাম রাখলেন মোহাম্মদ। কেন? মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। তো আব্দুল মুত্তালিব সুলক্ষণ গ্রহণ করেছে যে আমি যদি আমার পৌত্রের নাম মোহাম্মদ রাখি, হতে পারে আল্লাহ দয়া করে আমার এই পৌত্রকে প্রশংসিত করবেন। আল্লাহ তার সুলক্ষণকে কবুল করেছে, তার পৌত্র আজকের পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত, এটা সুলক্ষণ। এই জন্য আল্লাহ রাসূল বলছে আহসিনু আসমাআকুম, সুন্দর নাম রাখো। কেননা সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। নাম রাখার আগে অর্থ যাচাই করতে হবে। সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে, সুলক্ষণ গ্রহণ করতে হবে সুন্দর নাম রাখার মাধ্যমে, যেন সন্তান সৎ সুন্দর হয়ে গড়ে ওঠে। এটা গেল সপ্তম দিনের দ্বিতীয় কাজ। সপ্তম দিনের তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইহলিকি শা'রা রাসিহি ফাতাসাদ্দাকি বিওয়াজনিম মিন ওয়ারিক। সপ্তম দিনে, এই গত 7 দিনে সন্তানের মাথায় যত চুল গজিয়েছে সেই চুলকে ব্লেড দিয়ে কামিয়ে গ্রামের ওজনে সেটাকে মেপে কত গ্রাম হচ্ছে সেই গ্রাম সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সপ্তম দিনের দিন তৃতীয় কাজ হচ্ছে গত 7 দিনে বাচ্চার মাথায় যত চুল উঠেছে সেই চুলগুলোকে ব্লেড দিয়ে কামিয়ে গ্রামের ওজনে মেপে তার সমপরিমাণ রৌপ্য বা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করতে হবে। কেন? দান সাদকা দুনিয়াবি এবং আসমানি বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। দান সাদকা কি করে? দুনিয়াবি আসমানি বিপদ আপদ থেকে হেফাজত করে। আপনি যদি দান না করেন, কথার কথা, মসজিদে যারা উপস্থিত আছেন আপনারা যদি দান না করেন, দান করা থেকে বিরত থাকেন, তাহলে আল্লাহ আপনার টাকাটা অন্য রাস্তা দিয়ে বের করে নেবে। অ্যাক্সিডেন্টের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে, কেস কোর্ট কাচারির মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে, বাইদা হয়ে আল্লাহ বের করে নেবে। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ কৃপণের টাকা মানতের মাধ্যমে বের করে নেয়। আল্লাহ রাসূল বলেছে। তো সম্মানিত উপস্থিতি, দান করলে আপনি বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। আর যদি দান না করেন তাহলে আল্লাহ আপনার টাকাটা বিপদ আপদ দিয়ে বের করে নেবেন। এই জন্য দান করতে শিখতে হবে। আর এখানে আরেকটা কথা আপনাকে বলি, এই যে কোরআন, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও আপনি পাবেন না যে আল্লাহ আপনাকে আপনার টাকা দান করতে বলতেছে। এটা আল্লাহ কোথাও বলেনি।